আমরা প্রতিদিনই খবর দেখি, খবর পড়ি। কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে যে একই ঘটনা একেকটা মিডিয়াতে একেক রকমভাবে তুলে ধরা হয়। এর পিছনে মিডিয়া লিটারেসি কিভাবে কাজ করে এটা আমরা খুব সহজভাবে এই ভিডিও দেখে বুঝতে পারবো। এই বিষয়টা জানার জন্য আমাদের ২ টি বিষয় জানা খুব জরুরি। একটা হচ্ছে ফ্রেমিং আর একটা হচ্ছে এজেন্ডা সেটিং। ফ্রেমিং মানে হলো খবরটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন। এখানে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে, কোন ছবি দেখানো হচ্ছে এবং কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সবকিছু নিয়েই হচ্ছে ফ্রেমিং। আর এজেন্ডা সেটিং হচ্ছে মিডিয়া ঠিক করে দিবে আপনি কোন বিষয়টাকে নিয়ে বেশি ভাববেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এটা খুব সাধারণ একটা ব্যাপার। কারণ টিভি চ্যানেল আর পত্রিকার দর্শক আলাদা। তাই তাদের রিপোর্টিং এর ধরনও আলাদা। ফলে খবর একই রকম হলেও উপস্থাপন একরকম হয় না। এখন আসি যমুনা টিভির প্রতিবেদনের কথায়। শরীফ ওসমান হাদী এর শুটিং এর খবর যমুনা টিভি যেভাবে দেখিয়েছে, সেখানে ভিজুয়াল আর দ্রুত আপডেটের উপর বেশি জোর দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজ, লাইভ আপডেট এবং ব্রেকিং নিউজ এই সব কিছু নিয়ে ঘটনাটিকে খুব জরুরি হিসেবে তুলে ধরা হয়েছে। এতে দর্শকের মনে একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি হয়। অন্যদিকে দ্য ডেইলি স্টার তারা ঘটনাকে তুলনামূলকভাবে শান্ত ও তথ্যভিত্তিকভাবে উপস্থাপন করেছে। এখানে ফোকাস ছিল কি ঘটেছে, কারা কি বলেছে এবং তদন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভাষা ছিল নিরপেক্ষ, যাতে পাঠক তার নিজের মতো করে বিষয়টা বুঝতে পারে। এই ২ টা উপস্থাপনা তুলনা করলে একটা বিষয় পরিষ্কার হয় যে সংবাদ মাধ্যম শুধু খবর জানায় না, বরং উপস্থাপনার মাধ্যমে তারা অর্থও তৈরি করে। তাই আমাদের সংবাদ দেখার সময় সচেতন হওয়া উচিত। আমি ছিলাম আপনাদের সাথে ওয়াল্টার অঙ্কন রোজারিও। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।